ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে ফিন্যান্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্সের ব্যাংকিং ক্লাস শুরু করব চ্যাপ্টার 9। সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9 শুরু করছি। ঠিক আছে, ব্যাংকিং। হ্যাঁ, এখনকার যুগে, ইলেকট্রনিক যুগে ব্যাংকিং খুবই কমন একটা ব্যাপার, যেটা আমাদের জন্য সত্যিই খুবই প্রয়োজনীয়। এখন যেমন পেন্ডেমিক চলছে, বাসা থেকে বের হওয়া একটা রেস্ট্রিকশন, তখন কিন্তু ব্যাংকিং এর মাধ্যমে আমরা আমাদের সব ধরনের লেনদেনগুলো সম্পন্ন করছি। আমাদের লাইফস্টাইল অনেক ইজি হয়েছে, ফাস্টার হয়েছে। হ্যাঁ, এখন আসলে ব্যাংকিং কাকে বলে, আমরা সংজ্ঞাটা একটু পড়ি। ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে? আইসিটি বা তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকে বলা হয় ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং। আচ্ছা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করে। হ্যাঁ, এই সফটওয়্যার ব্যবহার করে ব্যাংকিং ট্রানজেকশনকে আরো দ্রুত, নির্ভুল এবং বিস্তৃত, ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এই টেকনোলজি গুলো ইউজ করে যদি আমি কাস্টমারকে আরো এক্সট্রা সার্ভিস দিতে পারি, যে সকল ব্যাংক এ ধরনের সার্ভিস দিতে পারে তাদের ব্যাংকিং ব্যবস্থাকে বলা হচ্ছে ব্যাংকিং। অর্থাৎ ব্যাংকিং হচ্ছে একটা ব্যাংকিং কার্যক্রমের সংজ্ঞা, যে ব্যাংকিং কার্যক্রমটা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে, ইলেকট্রনিক প্রযুক্তি, সফটওয়্যার হার্ডওয়্যার দুটো ইউজ করে কাস্টমারকে আরো বেটার সার্ভিস প্রোভাইড করছে, যার মাধ্যমে কাস্টমারের কাজগুলো নির্ভুলভাবে হচ্ছে, খুব দ্রুত হচ্ছে এবং বিস্তৃত আকারে হচ্ছে। আমি চিটাগং এ বসে ঢাকা থেকে একটা অনলাইন শপিং এর মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারছি, এবং আমি পেমেন্টটা করছি আমার ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে। হ্যাঁ, যে ব্যাংকিং এর মাধ্যমে করছি, অথবা বিকাশের মাধ্যমে করছি, রকেটের মাধ্যমে করছি। এই সবগুলো হচ্ছে কি ব্যাংকিং এর এক্সাম্পল। ওকে, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে, প্রযুক্তি ব্যবহার করে আমরা যদি আমাদের ব্যাংকিং কার্যক্রমকে আরো নির্ভুল, বিস্তৃতভাবে ব্যবহার করি এবং কাস্টমারকে সেবা প্রদান করি, সেই প্রযুক্তির মাধ্যমে যে ব্যাংকিং ব্যবস্থা তাকে বলা হচ্ছে ব্যাংকিং। ওকে, সংজ্ঞাটা খুবই ইজি এবং অনেক বেশি পরীক্ষায় আসে, তাই আমাদেরকে সংজ্ঞাটা খুব মুখস্থ করতে হবে। ওকে, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড স্লাইড। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার সেবা সুবিধা সমূহ, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করছি। নর্মাল ব্যাংকিং ব্যবস্থার চাইতে ব্যাংকিং এ কি কি এক্সট্রা সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, সেগুলো হলো এটিএম, খুবই কমন। অটোমেটেড টেলার মেশিন, যেটা আমাদের শহরের বিস্তৃত এলাকা জুড়ে আছে, গ্রাম অঞ্চলেও আছে। এটিএম কিন্তু ইলেকট্রনিক সেবার একটা অন্যতম এক্সাম্পল। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে আমরা শপিং করছি, বিল পেমেন্ট করছি, লেনদেন করছি, লোন নিচ্ছি। ওকে, অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এই সবই হচ্ছে প্রায় একই জিনিস। বিক্রয় বিন্দু সেবা, স্বয়ংক্রিয় নিকাশ ঘর, আন্তঃব্যাংকিং নিকাশ ঘর পরিশোধ পদ্ধতি। এটা আন্তঃব্যাংকিং নিকাশ ঘর পরিশোধ পদ্ধতি 7 নম্বর পয়েন্টটা সংজ্ঞা হিসেবে খুব একটা আসে না, কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। চিপস, ক্লিয়ারিং হাউস ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম, CHIPS, এমসিকিউ তে এটার ইলাবোরেশন আসে, অথবা জ্ঞানমূলকে অনেক সময় চিপস এর ইলাবোরেশন আসে বা এব্রিভিয়েশন আসে। সুইফট, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। আমরা যদি ইন্টারন্যাশনালি টেলিকমিউনিকেশনের মাধ্যমে ট্রানজাকশন করি, সেটাকে বলা হয় সুইফট। এটাও সেম, এমসিকিউ এর জন্য বেশিরভাগ আসে। আচ্ছা, আমরা এতক্ষণ পড়ছিলাম যে কি কি সেবা প্রদান করছি, ব্যাংকিং এর মাধ্যমে আমরা কি কি এক্সট্রা সেবা প্রদান করছি। এখন আসলে এই জিনিসটা একটু বিস্তারিত আলোচনা করবো। গ্রাহকের জন্য ব্যাংকিং সুবিধা সমূহ, আমরা গ্রাহককে ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে কি কি সুবিধা দিচ্ছি। ফার্স্ট অফ অল, এটিএম। আমাদের শহরে, গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে এটিএম বুথ রয়েছে। সবচাইতে বেশি এটিএম বুথ রয়েছে DBBL এর, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। হ্যাঁ, তো এটিএম বুথ থেকে আমরা কি করি, আমরা টাকা উত্তোলন করতে পারি যে কোনো সময়, 24/7, 365 days। যে কোনো সময় যে কোনো বুথ থেকে আমরা টাকা উত্তোলন করতে পারি। আমরা একটা ইলেকট্রনিক কার্ডের মাধ্যমে, যেটাকে আমরা ডেবিট কার্ড বলছি, এই কার্ডের বা মাস্টার কার্ড, ভিসা কার্ড, এইসব নেক্সাস কার্ড, এইসব কার্ডের মাধ্যমে আমরা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারি। এই কার্ডগুলোতে একটা পিন নাম্বার থাকে। হ্যাঁ, আমরা পিন নাম্বারটা যখন ইনসার্ট করব, যে পিন নাম্বারটা আমি ছাড়া আর কেউ জানবে না, কার্ড হোল্ডার ছাড়া আর কেউ জানবে না। আমি এটিএম বুথে যাব, কার্ড ইনসার্ট করব, পিন নাম্বার দিব, ক্যাশ অ্যামাউন্ট দিব, তখন কিন্তু ক্যাশ বের হয়ে আসে। হ্যাঁ, একটা স্লট আছে ক্যাশ বের হওয়ার, ক্যাশ স্লট থেকে বের হয়ে আসে।
আচ্ছা, আসলে আমরা এটিএম এর এলাবোরেশনটা পড়ি এবং সংজ্ঞাটা পড়ি। মানুষবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত অর্থ লেনদেন ব্যবস্থাকে এটিএম বলে, অটোমেটেড টেলার মেশিন, যেটা মানুষ থাকে না। হ্যাঁ, এটিএম বুথে কিন্তু জাস্ট গার্ড বাইরে বসে থাকে, ভিতরে কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী কেউই থাকেন না, এটা হচ্ছে অটোমেটেড। হ্যাঁ, এটা প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক ভাবে হবে। এর মাধ্যমে গ্রাহক দিবারাত্রি ২৪ ঘন্টা সুবিধাজনক সময়ে অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর, ঋণ পরিশোধ ইত্যাদি প্রভৃতি সুবিধা পেয়ে থাকে। আমরা যেকোনো সময় যেকোনো অবস্থায় গিয়ে, যদি এটিএম বুথ চালু থাকে, যদি নষ্ট থাকে সেটা আলাদা কথা, হ্যাঁ, যদি চালু থাকে আমরা সেখান থেকে আমাদের কার্ড ইনসার্ট করে পিন কোড দিয়ে টাকার নাম্বার দিয়ে টাকার অ্যামাউন্ট দিয়ে আমরা কিন্তু টাকা নিতে পারি। হ্যাঁ, অনেক সময় হয় কি এটিএম বুথে টাকা ছেঁড়া আসে, এই জিনিসটা রিস্কি। তখন আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করব। অনেক সময় হয় কি কার্ড আটকে যায়, স্লট থেকে কার্ডটা আর বের হয়ে আসতে চায় না বা কার্ড ভেতরে চলে যায়, এটিএম বুথ কার্ড গিলে ফেলে। হ্যাঁ, তখন কি হয়, আমরা ব্যাংকের সাথে সবচাইতে কাছের যে ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চের সাথে যোগাযোগ করতে পারি। আচ্ছা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোস্ট কমনলি আটার্ড ওয়ার্ডস। ওকে, আমাদের এখন আধুনিক যুগে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কি জিনিস? এগুলো হচ্ছে এক ধরনের কার্ড। আচ্ছা, প্রথমে ক্রেডিট কার্ডের সংজ্ঞাটা করি। এগুলো হচ্ছে এক ধরনের কার্ড যেটাতে ইলেকট্রনিক ডিভাইস থাকে, চুম্বকীয় আম, একটা পয়েন্ট থাকে। হ্যাঁ, চুম্বকীয় একটা ম্যাগনেট পয়েন্ট থাকে, চিপস যেটাকে বলা হয়, ম্যাগনেট চিপস, যেটার মাধ্যমে এটা কি করে, যখন মেশিনের ভেতর যায়, মেশিনের ভেতর ওই পাসওয়ার্ডটা রিড করতে পারে। হ্যাঁ, মেশিনের ভেতরে এটার যে ইলেকট্রনিক চিপস থাকে সেটার মাধ্যমে ওরা পাসওয়ার্ড রিড করে, সিগন্যাল রিড করে, এবং তোমার যে অ্যাকাউন্টে টাকা আছে সে অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে। যেমন আমরা যখন বিল পেমেন্ট করি, আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে বিল পেমেন্ট করতে পারি, রেস্টুরেন্টে অথবা কোথাও দোকানে গেলে, শপিং করতে গেলে, অথবা ডেবিট কার্ড দিয়ে আমরা প্রোডাক্ট কিনতে পারি। আচ্ছা, আসো সংজ্ঞাটা পড়ি। ক্রেডিট কার্ড, দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সংজ্ঞাটা পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো। ব্যাংক ইস্যুকৃত ও ঋণ সুবিধা সম্বলিত চুম্বকীয় শক্তি সম্পন্ন যে কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করা যায় বা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয় করা যায়, তাকে ক্রেডিট কার্ড বলে। ওকে, এটা হচ্ছে ইস্যুকৃত ও ঋণ সুবিধা সম্বলিত। ক্রেডিট কার্ড হচ্ছে অল অ্যাবাউট লোন। আমার একটা ক্রেডিট কার্ডের এগেইনস্টে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকবে, যেখানে আমার লোন ইস্যুকৃত হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা লোনের অ্যাকাউন্ট, যেখান থেকে আমি টাকা উত্তোলন করতে পারছি। ক্রেডিট কার্ড হচ্ছে একটা লোনের উপর চলে, যেটা লোন এতটুকু ধরো মাসে আমি 50,000 টাকার লোন নিতে পারবো, এবং এই 50,000 টাকা আমাকে উইদিন 3 মান্থস পে ব্যাক করতে হবে উইথ ইন্টারেস্ট। ঠিক আছে, তো ক্রেডিট কার্ড হচ্ছে যে অ্যাকাউন্টের এগেইনস্টে চলে, সেই অ্যাকাউন্টটা লোন অ্যাকাউন্ট। ওকে, সে লোন অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিয়ে আমি ক্রেডিট কার্ড ইউজ করি। আর ডেবিট কার্ড লোন অ্যাকাউন্ট না, যে অ্যাকাউন্টে আমার টাকা আছে সেই টাকার এগেইনস্টে, যে অ্যাকাউন্টে অলরেডি টাকা আছে, লাইক সেভিংস অ্যাকাউন্ট, যে অলরেডি টাকা আছে, সেই টাকার এগেইনস্টে আমি ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড ইউজ করতে পারি। ওকে, আসলে ডেবিট কার্ডের সংজ্ঞাটা পড়ি। ব্যাংক জমা থেকে উত্তোলন, ব্যাংক জমা, অলরেডি অ্যাকাউন্টে আমার টাকা আছে, ব্যাংক জমা থেকে উত্তোলন বা ফান্ড স্থানান্তরের জন্য ব্যাংক তার গ্রাহকদের চুম্বকীয় শক্তি সম্পন্ন, ম্যাগনেট চিপস সম্পন্ন যে প্লাস্টিক কার্ড সরবরাহ করে থাকে, তাকে ডেবিট কার্ড বলে। গ্রাহকের হিসাবে ডেবিটের জের বা ব্যালেন্স থাকলেই শুধুমাত্র এরূপ কার্ড ব্যবহার করা যায়। অর্থাৎ আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা অলরেডি জমা আছে, যত টাকা জমা আছে সেই তত টাকায় আমি ডেবিট কার্ডের মাধ্যমে উত্তোলন করে খরচ করতে পারবো। যেমন আমার অ্যাকাউন্টে হয়তো 50,000 টাকা আছে, তো আমি ডেবিট কার্ড ইউজ করে ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত ইউজ করতে পারবো, এর বেশি না। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে অলরেডি টাকা জমা থাকতে হবে ডেবিট কার্ডের জন্য। আর ক্রেডিট কার্ড হচ্ছে লোন অ্যাকাউন্টের এগেইনস্টে, এখানে আমাকে ব্যাংক লোন দিবে। ধরো লোন আমাকে 50,000 টাকার দিল, তখন আমি এই 50,000 টাকার লোন ইউজ করতে পারি, ওটা কিন্তু আমাকে পরে পে ব্যাক করতে হবে উইথ ইন্টারেস্ট রেট অ্যান্ড সার্ভিস চার্জ। ওকে, তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড একই জিনিস, একটা কার্ড যেটা আমি ইউজ করে পণ্য সেবা ক্রয় করতে পারি, এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে। ডিফারেন্স হচ্ছে ক্রেডিট কার্ড হলো একটা লোন অ্যাকাউন্টের এগেইনস্টে ইস্যু হয়, যেখানে ব্যাংক আমাকে লোন দেয়, এখানে আমার টাকা নাই, ব্যাংক আমাকে লোন দিচ্ছে, ধার দিচ্ছে। আর ডেবিট কার্ড হচ্ছে অ্যাকাউন্টে অলরেডি আমার টাকা আছে, সেই টাকার এগেইনস্টে আমাকে ডেবিট কার্ড ইস্যু করা হলো,
যেমন ধরো আমাদের স্যালারি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, হ্যাঁ, এই অ্যাকাউন্ট গুলোর এগেইনস্টে আমরা ডেবিট কার্ড ইস্যু করতে পারি। ব্যাংকে না গিয়ে বাসায় বসে বাসার ঠিক পাশের এটিএম বুথ থেকে আমি টাকা উত্তোলন করতে পারছি ডেবিট কার্ড দিয়ে, ঠিক আছে, বিল পে করতে পারছি। আচ্ছা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম বুথ শেষ। এখন আসলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিসটা কি জিনিস? আইএফআইসি ব্যাংকের একটা অ্যাডভার্টাইজ আছে ওয়ান স্টপ সার্ভিস নিয়ে, যেখানে দেখায় যে ট্র্যাডিশনাল ব্যাংকিং ব্যবস্থা, ট্র্যাডিশনাল বলতে আমরা সরকারি ব্যাংকিং ব্যবস্থাকে বুঝাই, যে সরকারি ব্যাংকিং ব্যবস্থায় একটা কাজের জন্য আমাদেরকে 2-3টা টেবিল ঘুরতে হয়। হুম, একটা টেবিলে একজন ব্যাংক কর্মকর্তা সবগুলো কাজ একসাথে করে দেন না। তিনি একটা কাজ করেন, অন্য আরেকটা একই কাজের অন্য পার্টটা আরেকজনকে দিয়ে করান, সো টেবিল টেবিল ঘুরতে হয়। ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে আমরা শুধুমাত্র ব্যাংকের একজন কর্মকর্তার কাছে যাব, তিনি আমার যাবতীয় কাজ সবকিছু করে দিবেন। ওয়ান স্টপ, আমি এক জায়গায় গিয়ে বসে থাকবো, ওয়ান স্টপ সার্ভিস, এবং আমি সার্ভিসটা পেয়ে যাব। উনি সব ধরনের কাজ করে এসে আমাকে আমার সার্ভিসটা বুঝিয়ে দিবেন, একে বলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। হ্যাঁ, আসলে সংজ্ঞাটা পড়ে, এটা সংজ্ঞা পরীক্ষায় আসে। একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়েই গ্রাহক তার প্রয়োজনীয় সকল সেবা লাভকে ওয়ান স্টপ সার্ভিস বলে। ফর এক্সাম্পল আইএফআইসি ব্যাংকের ওয়ান স্টপ সার্ভিস। হ্যাঁ, আচ্ছা, অনলাইন ব্যাংকিং, আমার মনে হয় এটা আমাকে এত ইলাবোরেটলি বোঝাতে হবে না, কারণ এটা এত বেশি ইউজ করছি আমরা। আমাদের স্কুল ব্যাংকিং আছে, আমাদের স্টুডেন্ট ব্যাংকিং আছে, সো অনলাইন ব্যাংকিং ইজ ভেরি অ্যাভেলেবল ফর আস। অনলাইন ব্যাংকিং কোনো ব্যাংকের একাধিক শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাকে অনলাইন ব্যাংকিং বলে। এর মাধ্যমে সহজে এক শাখার চেক অন্য শাখায় ভাঙানো বা জমা করা যায়। অর্থাৎ একটা ব্যাংক একটা সফটওয়্যার ইউজ করবে, যে সফটওয়্যারটা ওর ব্রাঞ্চের প্রতিটা কম্পিউটার, বাংলাদেশে যদি 300টা ব্রাঞ্চ থাকে, 300টা ব্রাঞ্চের 3000টা কম্পিউটার আছে, সবগুলোতে ওই সফটওয়্যার ইনস্টল করা থাকবে। হ্যাঁ, তখন কি হবে, সফটওয়্যারের মাধ্যমে আমরা ট্রানজাকশন গুলো করতে পারবো। আমার অ্যাকাউন্ট হচ্ছে চট্টগ্রামের একটা ব্রাঞ্চে, ধরো চকবাজার ব্রাঞ্চে। হ্যাঁ, কিন্তু আমি ঢাকায় গিয়েছি, ঢাকায় যাওয়ার পর আমার একটা চেক আসলো এবং আমি ওটা ভাঙাতে চাইছি, আমি ওটা এনক্যাশ করতে চাইছি। তো আমি ঢাকার উত্তরা ব্রাঞ্চে গিয়ে আমি আমার চেকটা এনক্যাশ করতে পারবো। কিভাবে পারবো? অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পারবো। যে যেহেতু সফটওয়্যার একই, যখন আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিব তখন আমার অ্যাকাউন্টের ইনফরমেশন সব চলে আসবে, তখন চেকটা আমি ওখান থেকে এনক্যাশ করিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো অনলাইন ব্যাংকিংটা কাকে বলে? ব্যাংক একটা সফটওয়্যার ইউজ করে যেটা তার প্রতিটা ব্রাঞ্চের প্রতিটা কম্পিউটারে ইউজ হয়, সার্ভারটা ইউজ হয়, তখন ওই সার্ভারের মাধ্যমে ওরা এক ব্রাঞ্চের কাজ অন্য ব্রাঞ্চে করতে পারে। চেক আদান প্রদান করতে পারে বা এনক্যাশ করতে পারে, টাকা ট্রানজাকশন করতে পারে। ঠিক আছে, একেই বলা হচ্ছে অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং এর আরেকটা আধুনিক রূপ হচ্ছে মোবাইল ব্যাংকিং। হ্যাঁ, মোবাইল ব্যাংকিং কি? তারবিহীন টেলিযোগাযোগ ব্যবস্থায় মোবাইল সেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য আদান প্রদান, লেনদেন, টাকা লেনদেন করাকেই বলা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এক্ষেত্রে কাস্টমার পিন ইউজ করে এই সেবা গ্রহণ করতে পারে। পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পিন এমসিকিউতে আসে, হোয়াট ইজ পিন, পিআইএন, বা এক নাম্বারের জন্য জ্ঞানমূলকেও আসে। ওকে, সো মোবাইল ব্যাংকিং কি জিনিস? আমি যখন আমার ব্যাংকিং এর ইনফরমেশন গুলো মোবাইলের একটা সফটওয়্যার এর মাধ্যমে ইউজ করতে পারবো, যেমন জিবিবিএল। হ্যাঁ, জিবিবিএল কিন্তু অলরেডি এটা প্রোভাইড করছে, বিকাশ প্রোভাইড করছে, ব্র্যাক ব্যাংক প্রোভাইড করছে। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। ডিবিবিএল এরটাকে আমরা বলি রকেট, ডাচ বাংলা ব্যাংকেরটাকে আমরা বলি রকেট। তারপর বাংলাদেশের সরকারি যে পোস্ট অফিসের যে ব্যাংক, যে হিসাব, সেটাকে আমরা বলছি নগদ। হ্যাঁ, তো বিকাশ, রকেট, নগদ এগুলো সবই একই, এগুলো মোবাইল ব্যাংকিং। আমাদের মোবাইলে একটা অ্যাকাউন্ট থাকবে যেখানে আমার টাকা থাকবে, সেটার মাধ্যমে আমি মোবাইলে পিন কোড ইউজ করে টাকা ট্রানজেকশন করতে পারবো, কাউকে টাকা দিতে পারবো, কারো কাছ থেকে টাকা নিতে পারবো। এক্ষেত্রে আমার পিন নাম্বার থাকবে এবং মোবাইল ব্যাংকিং একটা সফটওয়্যার থাকবে, একটা নির্দিষ্ট সফটওয়্যার থাকবে। হুম, এক একটা ব্যাংক এক একটা সফটওয়্যার ইউজ করে। যেমন ব্র্যাক ব্যাংক ইউজ করে বিকাশ সফটওয়্যার, জিবিপিএল ইউজ করে নগদ সফটওয়্যার, রকেট রকেট সফটওয়্যার। ঠিক আছে, এখানে আমার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার লাগবে, যেটা আমার এনআইডি দিয়ে খুলতে হয়, এবং আর সফটওয়্যারের মাধ্যমে আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেটাতেও আমার এনআইডি প্রুফ লাগে। এই জন্য এক্ষেত্রে যদি কোনো জালিয়াতি হয়, এনআইডি প্রুফ দিয়ে কিন্তু সহজেই যে ক্রিমিনাল ব্যক্তিকে ধরে ফেলা যায়, এটা অনেক সেফ।
শুধুমাত্র পিন নাম্বারটা হারানো যাবে না। যদি পিন নাম্বারটা আমি কাউকে দিয়ে দেই তখন কিন্তু চেঞ্জ করে নিতে হবে। পিন নাম্বারটাই হচ্ছে সবচাইতে সফিস্টিকেটেড ইনফরমেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আজকে এতটুকু পর্যন্ত গ্রাহকের সেবা আমরা দুটো স্লাইড পড়লাম। একটা স্লাইড হচ্ছে এটিএম। এটিএম কি জিনিস? একটা মেশিন যেখানে আমরা পিন কোড দিব, একটা কার্ড ইনসার্ট করব, যেখান থেকে টাকা বের হয়ে আসবে। কার্ড ইনসার্ট করার মাধ্যমে, পিন কোড দেওয়ার মাধ্যমে আমার ইনফরমেশন ও একসেপ্ট করবে। তখন আমি টাকার অ্যামাউন্ট লিখবো যে আমি কয় টাকা উইথড্র করতে চাই, সেই টাকাটার অ্যামাউন্ট লিখে দিব, তখন টাকা বের হয়ে আসবে আমার একটা স্লট। হ্যাঁ, এটাই হচ্ছে এটিএম, অটোমেটেড টেলার মেশিন। সুবিধা কি? সুবিধা হচ্ছে যদি রাত 12টা বাজে আমার টাকা উত্তোলন করতে হয়, রাত 12টায় কিন্তু ব্যাংক ওপেন থাকে না। ব্যাংক বিকাল 5টার পর সব মানি ট্রানজাকশন, ক্যাশ ট্রানজাকশন বন্ধ করে দেয়, কারণ 6টার মধ্যে ওদের হিসাব বন্ধ করতে হয়। তখন রাত 12টায় যদি আমার ইমার্জেন্সি টাকা উত্তোলন করতে হয়, আমি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করব। আচ্ছা, এটিএম বুথ থেকে যে টাকা উত্তোলন করব, সেই কার্ড গুলাকে কি বলে? সেই কার্ড গুলো হচ্ছে ডেবিট কার্ড। ওকে, বিভিন্ন ধরনের কার্ড আছে, নেক্সাস কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড। এগুলো হচ্ছে ডেবিট কার্ডের বিভিন্ন কোয়ালিটি। সো ডেবিট কার্ড কাকে বলে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হচ্ছে দুটোই ইলেকট্রনিক ডিভাইসের কার্ড, যাদের মধ্যে একটা চুম্বকীয় শক্তি সম্পন্ন প্লাস্টিক কার্ড বলা যায় এটাকে। একটা ম্যাগনেটিক চিপস থাকে, যখন এটা মেশিনের ভেতর যায়, মেশিনের ভেতরে সিগন্যাল গুলো রিড করতে পারে। হ্যাঁ, দুটোই কিন্তু প্লাস্টিক কার্ড উইথ ম্যাগনেটিক সিগন্যাল রিডার। আচ্ছা, ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে ক্রেডিট কার্ড ইস্যু হয় আমার লোন অ্যাকাউন্টের এগেনস্টে। ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ঋণ সুবিধা সম্বলিত চুক্তি সম্পন্ন যে কার্ড তাকে বলা হয় ক্রেডিট কার্ড। আর ডেবিট কার্ড কি জিনিস? ডেবিট কার্ড হচ্ছে আমার অ্যাকাউন্টে অলরেডি টাকা আছে, সেই টাকা থেকে আমি যখন উত্তোলন করছি সেটাকে বলা হচ্ছে ডেবিট কার্ড। ওকে, নেক্সট স্লাইড। ওয়ান স্টপ সার্ভিস। আমি ব্যাংকে গিয়ে টেবিলে টেবিলে ঘুরবো না, আমি একটা টেবিলে যাব, আমার যাবতীয় কাজ একজন কর্মকর্তাকে বুঝিয়ে বলবো, উনি সবগুলো কাজ করে এনে আমাকে সার্ভিস বুঝিয়ে দিবে। একে বলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। অনলাইন ব্যাংকিং। ব্যাংক একটা সফটওয়্যার ইউজ করবে, উনার এই ব্যাংকের বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ আছে, বাংলাদেশে এবং দেশের বাইরে যত ব্রাঞ্চ আছে, সবগুলো ব্রাঞ্চে সেম সফটওয়্যার ইউজ করবে, এবং এর মাধ্যমে ওনারা নিজেদের মধ্যে ব্যাংকের প্রতিটা সেকশন, প্রতিটা ব্রাঞ্চের মধ্যে ইনফরমেশন আদান প্রদান করতে পারবে। এর মাধ্যমে চেক ক্লিয়ার করা যায়, পেমেন্ট ক্লিয়ার করা যায়, এনক্যাশ করা যায়, আমার অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় খোলা যায়। ঠিক আছে? একে বলা হচ্ছে অনলাইন ব্যাংকিং। ট্রানজেকশন করা যায়, টাকা লেনদেন করা যায়। মোবাইল ব্যাংকিং সবচাইতে আধুনিকতম ব্যাংকিং। সেটা হচ্ছে আমরা সেলফোনের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারছি, লেনদেন করতে পারছি, ইনফরমেশন শেয়ার করতে পারছি, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে দেখতে পারছি। হ্যাঁ, এগুলোকে বলা হয় মোবাইল ব্যাংকিং। বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং প্রোভাইড করে, যেমন ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর যে সফটওয়্যার সেটাকে বলা হচ্ছে বিকাশ। ওকে, এক্ষেত্রে কি হয়? কাস্টমারের ব্যাংকে অ্যাকাউন্ট লাগে, একটা এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়, মোবাইল নাম্বার লাগে এবং একটা পিন কোড লাগে, যেটা পিন কোডটা কাউকে বলা যায় না, যেটা সম্পূর্ণ নিজস্ব একটা গোপন তথ্য। পিন কোড যদি লিংক হয় তখন অ্যাকাউন্ট থেকে যে কেউ টাকা উঠিয়ে ফেলতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ই ব্যাংকিং চ্যাপ্টারের আরো কিছু টপিক পড়বো। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।